अल्हम्दुलिल्लाहि रब्बिल आलमीन वस्सलातु वस्सलामु अला सय्यिदिल मुरसलीन अम्मा बाद फ़अऊज़ु बिल्लाहि मिनश शैतानिर रजीम बिस्मिल्लाहिर रहमानिर रहीम अस्सलातु वस्सलामु अलैका या रसूलल्लाह व अला आलिका व अस्हाबिका या हबीबल्लाह अस्सलातु वस्सलामु अलैका या नबियल्लाह व अला आलिका व अस्हाबिका या नूरल्लाह। মাদানী চ্যানেলের দর্শকবৃন্দ, দুরূদ শরীফ পাঠ করার অগণিত ফজিলত এবং বরকত রয়েছে। আল্লাহর হাবিব হাবিবুল হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, যায়্যিনু মাজালিসাকুম বিসসালাতি আলাইয়া ফাইন্না সালাতাকুম নূরুল লাকুম ইয়াউমাল কিয়ামাহ। কতই না সুন্দর কথা। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তোমরা তোমাদের মজলিস সমূহকে আমার উপর দুরূদ পাঠ দ্বারা সজ্জিত করে দাও। ফাইন্না সালাতাকুম, নিশ্চয় তোমাদের দুরূদ পাঠ করা কিয়ামতের দিন নূর হবে। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমাদের চ্যানেল দর্শকবৃন্দ, উপস্থিত হয়েছি আম্বিয়া কিরাম আলাইহিস সালাতু ওয়াস সালামের ইলম এই অনুষ্ঠানের মধ্যে। প্রত্যেক পর্বে আমরা আম্বিয়া আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ তাআলা যে জ্ঞান দান করেছেন, সেই জ্ঞানকে নিয়ে আমরা ইনশাআল্লাহ জলাজাল আলোচনা করে থাকি। তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা প্রতিটি বস্তুকে ভাষা শিখিয়েছেন। প্রতিটি বস্তুর ভাষা রয়েছে, হোক মানুষ, হোক সে পশু, হোক সে উদ্ভিদ, হোক জড় বস্তু, তো প্রত্যেক কিছুর ভাষা আছে। কিন্তু আমরা কেবলমাত্র, যেহেতু আমরা মানুষ, আমরা মানুষের ভাষাই বুঝি। আচ্ছা, আমরা আমাদের জাতিগত যেটা ভাষা সেটাই আমরা কিন্তু বুঝি। আর যদি কোনো মানুষের আরও 2-3টা ভাষা যদি শিখে ফেলে সেটা জানে, তাছাড়া কিন্তু অন্য যারা অন্য ভাষাভাষীর লোক আছে তাদেরও ভাষা আমরা কিন্তু বুঝতে পারি না। পৃথিবীতে অনেক ভাষা রয়েছে, প্রায় 3,500-এর মতো ভাষা রয়েছে। কিন্তু প্রাণীরাও কথা বলে। গরুর আলাদা ভাষা আছে, পাখির আলাদা ভাষা আছে, সিংহের আলাদা ভাষা আছে, পক্ষীকুলের আলাদা ভাষা আছে, পাথরের ভাষা আছে। কিন্তু আমাদের এগুলো কিন্তু বোধগম্য নয়। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কুরআনে কারীমের মধ্যে বলেছেন, প্রতিটি বস্তু আল্লাহ তাআলার তাসবিহ বর্ণনা করে, প্রতিটি বস্তু আল্লাহ তাআলার প্রশংসা করে, কিন্তু আমরা শুনতে পারি না, আমরা বুঝতে পারি না। কারণ কি? এ সম্পর্কে আমাদের ইলম নেই। হ্যাঁ, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যাকে ইলম দান করেন সে বুঝতে পারে। মাদানী দর্শকবৃন্দ, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার প্রিয় নবীদেরকে, আম্বিয়া আলাইহিস সালাতু ওয়াস সালামকে এগুলোর ভাষা শিখিয়েছেন। হ্যাঁ মাদানী দর্শকবৃন্দ, যে জড় বস্তু কথা বলে এটা তারা বুঝতে পারেন। দাউদ আলাইহিস সালাতু ওয়াস সালামের আওয়াজ খুবই সুন্দর ছিল। তিনি একদিন চিন্তা করলেন যে আমি যেভাবে আল্লাহ তাআলার প্রশংসা করি, পৃথিবীতে কেউ এরকম প্রশংসা আল্লাহ তাআলার করেনি। কারণ দাউদ আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন জাবুর শরীফ তিলাওয়াত করতেন, তখন যে পাখিগুলো আকাশ দিয়ে উড়ে যেত তার স্থির হয়ে শুনতো। অনেক পশু পাখি এসে জড়ো হয়ে যেত, আর দাউদ আলাইহিস সালাতু ওয়াস সালামের কণ্ঠে জাবুর শরীফের তিলাওয়াত শুনতেন। কেমন সুন্দর কণ্ঠ ছিল। তো তিনি মনে করেছিলেন, আর এটাই স্বাভাবিক, যে আমার মতো প্রশংসা আল্লাহ তাআলার কেউ করেনি। কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা একদিন একজন ফেরেশতাকে হযরত দাউদ আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে পাঠিয়ে দিলেন। আর ওই ফেরেশতা হযরত দাউদ আলাইহিস সালাতু ওয়াস সালামকে একটি কূপের কাছে নিয়ে গেলেন, আর কূপের মধ্যে ছিল ব্যাঙ। আর ওই ফেরেশতা হযরত দাউদ আলাইহিস সালাতু ওয়াস সালামকে বললেন যে দেখুন, এই যে ব্যাঙ কি জিকির করছে, আল্লাহ তাআলার কেমন প্রশংসা করছে। যখনই ওই ফেরেশতা বলল, তখন দাউদ আলাইহিস সালাতু ওয়াস সালাম এটা শুনলেন যে ব্যাঙ বলছে, সুবহানাকা ওয়া বিহামদিকা মুনতাহা ইলমুকা। সুবহানাল্লাহ, কতই না সুন্দর প্রশংসা। যে এটার অর্থ দেখুন, সুবহানাকা, হে আল্লাহ তোমার পবিত্রতা, ওয়া বিহামদিকা তোমার প্রশংসা, মুনতাহা ইলমুকা যেমন তোমার ইলম অসীম, তদ্রূপ মওলা তোমার প্রশংসা এবং তোমার গুণকীর্তন আমি অসীমভাবে করছি। এটা শোনার পরে হযরত দাউদ আলাইহিস সালাতু ওয়াস সালাম খুব অবাক হলেন। আর তিনি বললেন, ওই সত্তার কসম যিনি এই ব্যাঙকে সৃষ্টি করেছেন, ওই সত্তার কসম যিনি আমাকে সৃষ্টি করেছেন, আমি এই ব্যাঙের মতো কখনো আমি প্রশংসা করিনি, করতে পারিনি। আল্লাহু আকবার। আসলে মাদানী চ্যানেলের দর্শকবৃন্দ, আমরা কিন্তু শুনতে পারি না এরা কি বলছে,
কিন্তু আল্লাহ তাআলা তার মাহবুব বান্দাদেরকে, আল্লাহ তাআলা তার নবীগণকে এই পশু পাখির ভাষাও শিখিয়ে দিয়ে থাকেন। আল্লাহু আকবার। আল্লাহ তাআলা তার আম্বিয়া আলাইহিসসালাতু ওয়াসসালামকে অনেক সম্মান দিয়েছেন, অনেক সম্মানিত করেছেন। কোরআনের মধ্যে আম্বিয়া আলাইহিসসালাতু ওয়াসসালামের শান বর্ণিত হয়েছে, হাদিসের মধ্যে আম্বিয়া আলাইহিসসালাতু ওয়াসসালামের শান বর্ণিত হয়েছে, এবং কোরআনের মধ্যে তো একটা সূরা আম্বিয়া নামক পুরো সূরাই অবতীর্ণ হয়েছে। তো বিভিন্ন পাখি রয়েছে, পাখিরা কথা বলে। এই পাখিগুলোর মধ্যে যেমন কাক রয়েছে, চিল রয়েছে, ময়না, টিয়া, চড়ুই, বুলবুলি, তোতা পাখি। তো এরাও কথা বলে, তাদের আলাদা ভাষা আছে, কিন্তু আমরা বুঝতে পারি না। তো আল্লাহ তাআলা আম্বিয়া আলাইহিসসালাতু ওয়াসসালামকে পাখির ভাষা শিখিয়েছেন। আর এই এলেমকে বলা হয় ইলমে লাদুন্নি। তো আল্লাহ তাআলা তার ইলমে লাদুন্নির মাধ্যমে আম্বিয়া আলাইহিসসালাতু ওয়াসসালামকে পশু পাখির ভাষাও শিখিয়ে দিয়েছেন। আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, হযরত ঈসা আলাইহিসসালাতু ওয়াসসালাম একবার একটি গরুর পাশ দিয়ে হেঁটে যাচ্ছেন। গরুর পেটে বাচ্চা ছিল, আর তার পেটে ব্যথা হচ্ছিল। তো এই গরু হযরত ঈসা আলাইহিসসালাতু ওয়াসসালামকে আরজ করলো, হে ঈসা আলাইহিসসালাতু ওয়াসসালাম, আমি খুব কষ্টে আছি, আমি খুব ব্যথা অনুভব করছি, আপনি আমার জন্য দোয়া করে দিন। আল্লাহু আকবার। দেখুন মাদানী চ্যানেলের দর্শকবৃন্দ, গরুও ঈসা আলাইহিসসালাতু ওয়াসসালামের সাথে কথা বলছে, আর ঈসা আলাইহিসসালাতু ওয়াসসালাম গরুর ভাষাও বুঝছেন। আর সাথে সাথে হযরত ঈসা আলাইহিসসালাতু ওয়াসসালাম আল্লাহ তাআলার দরবারে হাতকে উত্তোলন করলেন আর দোয়া করতে লাগলেন, ইয়া খালিকান নফসি মিনান নফসি, ইয়া মুখাল্লিসান নফসি মিনান নফসি, ইয়া মুখরিজান নফসি মিনান নফসি, খাল্লিসহা। অর্থাৎ, হে একটা প্রাণ থেকে আরেকটা প্রাণ সৃষ্টিকারী, তুমি এই গরুর কষ্টকে তুমি দূর করে দাও। আল্লাহু আকবার। এটা দোয়া করার কারণে গরুর ব্যথাটাও সেরে গেল। আর দেখুন না কতই চমৎকার দোয়া। উলামা ইকরাম বলেছেন, যদি কোনো গর্ভবতী নারীকে এই দোয়াটা কাগজের মধ্যে লিখে তাবিজ বানিয়ে যদি পরিয়ে দেওয়া হয়, তো ইনশাআল্লাহ আজ্জা ওয়া জাল্লা তার সন্তান ভূমিষ্ঠ হওয়ার সময় তার জন্য সহজতা হবে। আল্লাহু আকবার। আমাদের চারা দর্শকবৃন্দ, কতই না চমৎকার ঘটনা আমরা শুনলাম যে ঈসা আলাইহিসসালাতু ওয়াসসালাম গরুর ফরিয়াদ শুনছেন এবং তার জন্য ঈসা আলাইহিসসালাতু ওয়াসসালাম দোয়াও করেছেন। আল্লাহু আকবার। দাউদ আলাইহিসসালাতু ওয়াসসালাম সপ্তাহে 2 দিন প্রাণীর বিচারের জন্য বসতেন। একদিন দাউদ আলাইহিসসালাতু ওয়াসসালাম এর দরজায় এসে গরু ফরিয়াদ করছে। দাউদ আলাইহিস সালাম বেরিয়ে আসলেন, এসে বলেন, কি ব্যাপার, ব্যাপারটা কি হয়েছে, কি ব্যাপার? ওই গরু বলতে লাগলো যে, হুজুর, আমার মালিক আমি যখন যুবক ছিলাম আমাকে দিয়ে কাজ নিয়েছে, আমাকে পরিশ্রম করিয়েছে, আমার কাছে সে নিজের কাজ আদায় করে নিয়েছে। আজ যখন আমি বৃদ্ধ হয়ে গিয়েছি, সে আমাকে জবেহ করে খেয়ে নিতে চায়। ওর মালিক যখন আসলো, গরুর মালিক হযরত দাউদ আলাইহিসসালাতু ওয়াসসালাম মালিককে বললেন যে, তুমি তোমার গরুর সাথে ভালো আচরণ করো। সুবহানাল্লাহ। দেখুন, দাউদ আলাইহিসসালাতু ওয়াসসালামের সামনে গরু এসেও কথা বলছে, নিজের ফরিয়াদ জানাচ্ছে। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। মাদানী চ্যানেলের দর্শকবৃন্দ, আমাদের উচিত নবী আলাইহিসসালাতু ওয়াসসালামের সম্মান করা, তাদের গুণকীর্তন করা। অনেকে নাউযুবিল্লাহ মিন যালিক কথা কথা বলে দিয়ে থাকে। নবীর আমাদের মতো মানুষ, নাউযুবিল্লাহ মিন যালিক। আমাদের মতো যদি মানুষ হয়, তাহলে কি আমরা কি গরুর কথা বুঝতে পারি, গরুর ভাষা বুঝতে পারি? সুলাইমান আলাইহিসসালাতু ওয়াসসালাম লোকদের সামনে এসে বললেন, ক্বালা ইয়া আইয়ুহান নাসু উল্লিমনা মানতিকাত তাইর, হে লোকেরা শোনো, আল্লাহ তাআলা আমাকে পাখির ভাষা শিখিয়েছেন। সুবহানাল্লাহ। আর আমাদের প্রিয় নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামকেও আল্লাহ তাআলা পাখির ভাষা শিখিয়েছেন, পাথরের ভাষা শিখিয়েছেন, বৃক্ষের ভাষা শিখিয়েছেন। একদিন আবু জেহেল কি করলো, সে নিজের মুষ্টির মধ্যে ওই কঙ্করগুলো নিল, ছোট ছোট পাথরের টুকরোগুলো নিয়ে সে চিন্তা করলো, কেউ তো আমাকে দেখছে না, আমি পাথরের মুঠোর মধ্যে রাখি, আর মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে যাব, আর লোকেরাও থাকবে, আর আমি জিজ্ঞেস করব যে, আপনি যদি এই আমার হাতের মুঠোর মধ্যে যা আছে সেটা যদি বলে দিতে পারেন, আমি আপনাকে নবী হিসেবে মেনে নেব। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দরবারে যখন সে গেল, আর সে যখন এই কথাটা বলল, তো রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম
বললেন যে আমি বলবো নাকি তোমার হাতের মধ্যে যা আছে সেই কথা বলবে? তো সাথে সাথে ওই পাথর, হাতের মধ্যে যে পাথর ছিল, পাথর সাক্ষ্য দিয়ে দিল যে লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। সাথে সাথে ওই পাথর সাক্ষী দিয়ে দিল। আর আবু জেহেল কী করলো? ওই পাথরটা নিক্ষেপ করলো। তার মানে বোঝা গেল যে পাথরও নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কথা শুনে, আর কথা শোনার কারণে কথা বলাও শুরু করে দেয়। আল্লাহু আকবার। আল্লাহ তাআলা আমাদেরকে রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের শান মান বুঝার তৌফিক দান করুক। মাদানী চ্যানেলের দর্শকবৃন্দ, সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ তাআলা দুনিয়ার রাজত্বও দান করেছিলেন। এমনকি তিনি জিনের উপরও রাজত্ব করতেন, তিনি পশু পাখির উপর রাজত্ব করতেন। একবার সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম দাঁড়িয়েছিলেন, আর পাশ দিয়ে একটি পশু গেল, অতিক্রম করলো, আর সে বলতে লাগলো, হে সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম, আপনার উপর সালাম বর্ষিত হোক। আল্লাহ তাআলা শত্রুদের উপর আপনাকে বিজয় দান করেছেন, আল্লাহ তাআলা আপনাকে সম্মানিত করেছেন। হে সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম, আমি আমার বাচ্চাদের কাছে যাচ্ছি, আমি তাদেরকে খাবার খাইয়ে আবার আপনার কাছে চলে আসব। ওই পশুটা আবার গেল, গিয়ে নিজের বাচ্চাদের জন্য খাবারের ব্যবস্থা করলো, করার পর আবার চলে আসলো। আবার সে বলল, হে সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম, আমাকে অনুমতি দিন, আমি একটু বাচ্চাদের জন্য খাবারের ব্যবস্থা করার পরে আবার আপনার কাছে চলে আসব। আবার সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম অনুমতি দিলেন, আর সাথে সাথে সে চলে গেল, আবার খাবারের ব্যবস্থা করলো, আবার সে চলে আসলো। আর এই বিষয়গুলো সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম কী করলেন? সেখানে উপস্থিত যে লোকরা ছিল তাদেরকে এগুলো জানালেন। তার মানে বোঝা গেল সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালামও পশু পাখির কথা বুঝতেন। তাফসীরের মধ্যে আসছে যে সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম কার কার সাথে কথা বলেছেন, কোন কোন পাখির সাথে কথা বলেছেন, এগুলোও লেখা আছে। সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম হুদহুদ পাখির সাথে কথা বলেছেন, সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম ময়ূরের সাথে কথা বলেছেন, সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম বুলবুলি পাখির সাথে কথা বলেছেন, সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম কুমরি, কাঠঠোকরা, এই পাখির সাথেও কথা বলেছেন। সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম সুরাদ, একটা পাখির নাম, তার সাথে কথা বলেছেন। তেতোয়া, এটার সাথে কথা বলেছেন। তোতা পাখির সাথে কথা বলেছেন। তারপর খোতোয়া, এটার সাথে কথা বলেছেন। এদের সাথে কি কথা বলেছেন, এই পাখিগুলোর তসবিহ কি, তারা কি বলে, এটাও শুনেছেন। আর শুনে সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম এগুলো জনগণকে জানিয়েছেন। তাই তো তাফসীরের মধ্যে এগুলো লেখা আছে। যেমন ময়ূর কি বলে জানেন? ময়ূর বলে যেমন কর্ম তেমন ফল। আল্লাহু আকবার। তারপর সুরদ একটা পাখি, সে বলে, হে গুনাহগাররা, তোমরা আল্লাহর কাছে ক্ষমা চাও। সুবহানাল্লাহ। তেতুয়া একটা পাখি, এর তসবিহ হচ্ছে, এ বলে প্রত্যেক জীবিত বস্তুকে মরতে হবে, আর প্রত্যেক নতুনকে পুরাতন হতে হবে। তারপর খতুয়া একটা পাখি, সে বলে যে তোমরা তোমাদের নেকিকে অগ্রে পাঠাও, এটা তোমাদের কাজ দেবে। আবার একটা হচ্ছে কাতওয়া, একটা পাখির নাম, সে তার জিকির হচ্ছে যে নিশ্চুপ রইল সে নাজাত পেয়ে গেল। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। এই কথাগুলো শোনা, পাখিদের কথা শোনা, এটা কিন্তু বিশ্বের মধ্যে এখনও কোনো যন্ত্র আবিষ্কার হয়নি, কোনো বিজ্ঞানী আজ পর্যন্ত কোনো যন্ত্র আবিষ্কার করেনি যে পাখির আওয়াজকে সে বুঝতে পারবে। আলহামদুলিল্লাহ, আল্লাহ তাআলা এই ইলমটা দান করেছেন। আজকে আমরা বলি আমরা আধুনিক যুগে বসবাস করছি, আমাদের কাছে মোবাইল আছে, আমাদের কাছে ল্যাপটপ আছে, আমাদের কাছে কম্পিউটার আছে, আমাদের কাছে বিভিন্ন বৈজ্ঞানিক বস্তুগুলো আছে, যন্ত্র আছে, কিন্তু আল্লাহ তাআলা তার আম্বিয়া আলাইহিস সালাতু ওয়াস সালামকে যে ইলম দান করেছেন, যে জিনিস শোনার ক্ষমতা দান করেছেন, সে জিনিসটা এখনও আবিষ্কার হয়নি। এমন কোনো বস্তু আবিষ্কার হয়নি পাখির ভাষা আমরা বুঝতে পারবো। আমির আহলুস সুন্নাত আলহামদুলিল্লাহ এই যে পাখিগুলো যে নেকির কথাগুলো বলেছে, আমির আহলুস সুন্নাত দাওয়াত ইসলামের যিনি প্রতিষ্ঠাতা, সব সময় চান যেন মানুষ নেকি করতে থাকুক, আর তিনি নিজের জীবনের প্রতিটি মুহূর্তকে নেকির কাজে তিনি ব্যস্ত রাখেন, নেকির কাজে নিজেকে নিয়োজিত রাখেন এবং মানুষকে উদ্গ্রীব করেন যেন লোকেরাও, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মতেরাও নেকির কাজে যেন লেগে যায়। আর আমরা যে পোস্ট করি, মাদানী চ্যানেলের দর্শকবৃন্দ, তিনি বলছেন যে এই যে পাখিরা যে কত সুন্দর সুন্দর নসিহতপূর্ণ কথা বলেছে, তো অনেকে পোস্ট করে। তো আমির আহলুস সুন্নাত বলছেন যে যেহেতু যারা পোস্ট করে আমার ছবি দিয়ে দেয়, আমির আহলুস সুন্নাত মানে সাথে সাথে ওখানে যদি কোনো নেকির দাওয়াতমূলক কোনো একটা বাক্য যদি লিখে দেওয়া হয়, তাহলে কতই না ভালো হতো।
আল্লাহু আকবার, কেমন চিন্তা যে যদি ছবিকে পোস্ট করতে চাচ্ছে আমির আহলে সুন্নাতের, তিনি বলছেন সেখানে কোনো একটা নেকির কথা যদি লিখে দেওয়া হয় তাহলে এটা খুব ভালো হবে। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আচ্ছা, রুহুল বায়ানের মধ্যে রয়েছে সুলাইমান আলাইহিস সালাম বলেছেন কোন কোন প্রাণী কি তাসবিহ করে। সুলাইমান আলাইহিস সালাম বলেছেন ব্যাঙের তসবিহ হচ্ছে সুবহান রাব্বিয়াল আরশ। তারপর একটা পাখি হচ্ছে কুমরি, এটাকে সম্ভবত মাছরাঙ্গাও বলা হয়, এর তসবিহ হচ্ছে সুবহান রাব্বিয়াল আলা। কবুতর, কবুতরের তসবিহ হচ্ছে সুবহান রাব্বিয়াল আলা মালাউল আসমাই ওয়াল আরদ। তারপর বাদুর, বাদুরের তসবিহ হচ্ছে সূরা ফাতিহা পাঠ করা, ও আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন সে পাঠ করে। ওয়ালা দলিন, আর দলিনের মধ্যে যে টান দিতে হয় সে টানও দেয় আলহামদুলিল্লাহ। আচ্ছা, তারপর বাজ পাখি, বাজ পাখির তসবিহ হচ্ছে সুবহান রাব্বিয়াল আযীমি ওয়া বিহামদিহি। একটা পাখি হচ্ছে তেতার, ওই পাখির তসবিহ হচ্ছে আর রহমান আলাল আরশিস তাওয়া। ঘোড়ার তসবিহ হচ্ছে যে সুবহুন কুদ্দুসুন রব্বুনা ওয়া রব্বুল মালাইকাতি ওয়ার রূহ। আলা হযরত রাহমাতুল্লাহি তাআলা আলাইহির ছোট শাহজাদা মুফতি আজম হিন্দ রহমতুল্লাহি তাআলা আলাইহি কতই না সুন্দর তার সামানি বকশিসের মধ্যে আল্লাহ তাআলার গুণকীর্তন করেছেন, পাখিদের নামও নিয়েছেন। বলছেন যে বুলবুল তুতি परवाना, बुलबुल तूती परवाना, हर एक उसका दीवाना, कुमरी किसका मस्ताना, कौन चकोर का जानाना, ला इलाहा इल्लल्लाह, ला इलाहा इल्लल्लाह। আল্লাহু আকবার। মানে চার দর্শক বৃন্দ, সূরা নামালের মধ্যে সুলাইমান আলাইহিসসালামের একটা ঘটনা লেখা আছে যে সুলাইমান আলাইহিসসালাম একবার বাহিনীকে নিয়ে যাচ্ছেন, সঙ্গে করে বাহিনীকে নিয়ে যাচ্ছেন, সাথে তার বাহিনীগুলো ছিল, কাঠের উপর সবাই আরোহণ করে যাচ্ছে। আর 3 মাইল দূরে পিঁপড়ার যে রানী, আল্লাহ তাআলা কেমন চমৎকার তাদের রাজত্ব দিয়েছেন যে পিঁপড়া যে রয়েছে, তো পিঁপড়ার মধ্যে যে রানী থাকে সেই কিন্তু রাজত্ব করে। তো পিঁপড়ার রানী সে বলছে তার পিঁপড়াদেরকে ওখানকার যে ইয়া আইয়ুহান নামলু উদখুলু মাসাকিনাকুম, হে পিঁপড়া তোমাদের ঘর সমূহ সুরঙ্গের মধ্যে তোমরা ঢুকে পড়ো। লা ইয়াহতিমান্নাকুম সুলাইমান ওয়া জুনুদহু ওয়া হুম লা ইয়াশউরুন, তারা না জেনে, সুলাইমান আলাইহিস সালাম এবং তার বাহিনী না জেনে তোমাদেরকে পিষ্ট করে না ফেলে। আল্লাহু আকবার। 3 মাইল দূর থেকে পিঁপড়া এই কথা বলছে, আর সুলাইমান আলাইহিস সালাম এই কথাটা শুনলেন 3 মাইল দূর থেকে। তো আল্লাহ তাআলা কেমন ক্ষমতা দান করেছেন যে পিঁপড়ার আওয়াজ শুনছেন 3 মাইল দূর থেকে, আর সুলাইমান আলাইহিস সালাম মুচকি হাসি দিলেন। আচ্ছা, এবার বলুন, যারা বলে যে নবী আমাদের মতো, তো তারা যদি পিঁপড়াকে উঠায় আর কানের মধ্যে যদি সামনে লাগিয়ে রাখে, তো পিঁপড়া যদি কোনো কথা বলে পিঁপড়ার ভাষা কি বুঝতে পারবে? কোনোদিন সম্ভব নয়। তো নবী এই কথাটা বলাটাই ভুল যে নবী আমাদের মতো। তো আল্লাহ তাআলা আমাদেরকে বুঝার তৌফিক দান করুক। সুলাইমান আলাইহিস সালাম মুচকি হাসি দিলেন। তো আমাদের উচিত মাদানী চ্যানেলের দর্শকবৃন্দ মুচকি হাসি দেওয়া। মুচকি হাসি দেওয়া কি, একটা হচ্ছে দাহাক, দাহাক অর্থ হচ্ছে হাসা, একটা হচ্ছে কাহ কাহ অট্ট হাসি দেওয়া, আর একটা হচ্ছে তাবাসসুম, এটা হচ্ছে মুচকি হাসি দেওয়া। মুচকি হাসির মধ্যে কী হবে? আওয়াজ হবে না। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন আত-তাবাসসুমু মিনাল্লাহি তাআলা ওয়াল কাহকাহতু মিনাশ শাইতান। মুচকি হাসি হচ্ছে এটা আল্লাহ তাআলার পক্ষ থেকে, আর অট্ট হাসি হলো যে শয়তানের পক্ষ থেকে। তো আমাদের উচিত অট্ট হাসি থেকে বেঁচে থাকা আর মুচকি হাসির অভ্যাস গড়ে তোলা। মাদানী চ্যানেলের দর্শকবৃন্দ, আমাদের প্রিয় নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ তাআলা প্রাণীর ভাষা শিখিয়েছেন। একবার এক লোক গুই সাপ নিয়ে আসছিল, গ্রাম্য লোক, হাতে গুই সাপ ছিল। তো রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে ঈমান আনার দাওয়াত দিলেন। তো ওই গ্রাম্য লোক বলল, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার হাতে তো গুই সাপ আছে, ওই গুই সাপ যদি সাক্ষ্য দেয় তাহলে আমি আপনার উপর ঈমান আনবো। গুই সাপ সাথে সাথে বলে উঠল যে আপনি হচ্ছেন আল্লাহ তাআলা হচ্ছেন এক, আর আপনি হলেন আল্লাহ তাআলার নবী, আল্লাহ তাআলার রসুল, আল্লাহ তাআলার শেষ নবী। এই কথা বলার সাথে সাথে ওই গ্রাম্য লোকটিও কী করলো? রাসূল করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের উপর ঈমান নিয়ে আসলো। তো আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকেও আল্লাহ তাআলা পশু পাখির প্রাণীর কথা বোঝার ক্ষমতা দিয়েছেন।
সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। আমাদের চ্যানেল দর্শকবৃন্দ, কতই না চমৎকার কথাগুলো আমরা শুনেছি। আজ এই পর্যন্ত। আগামী অনুষ্ঠানে আবার আপনাদের সম্মুখে উপস্থিত হব নতুন একটা বিষয় নিয়ে, আম্বিয়া আলাইহিসসালামের নতুন একটা ইলমের ব্যাপারে আলোচনা নিয়ে আপনাদের সম্মুখে উপস্থিত হব। ততক্ষণ পর্যন্ত আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন, মাদানী চ্যানেল দেখতে থাকুন। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম।